আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা মাস্টার ক্লাস নিয়ে কথা বলবো। পুরো ফ্রেমওয়ার্কটা এসেছে ডিএক্সএন স্টার ডায়মন্ড সাদমান হোসেন ইমনের দর্শনের উপর ভিত্তি করে। সত্যি বলতে একটা গ্লোবাল বিজনেস দাঁড় করাতে গেলে ঠিক কেমন মানসিকতার দরকার হয় সেটাই আজ আমরা একদম ভেঙে ভেঙে দেখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। একটা ব্যাপার কি কখনো ভেবে দেখা হয়েছে, কেন বড় বড় আর দুর্দান্ত সব বিজনেস গোল একটু কঠিন পরিস্থিতি এলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে? বিশ্বাস করুন, এখানে মেধা বা ট্যালেন্টের কোনো অভাব থাকে না। আসল ঘাটতিটা হলো মেন্টাল ট্রেনিং বা মানসিক প্রশিক্ষণের। যখন চারপাশ থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে, তখন আমাদের অবচেতন মন খুব সহজেই আবেগের কাছে সারেন্ডার করে ফেলে, আর ঠিক তখনই সব পরিকল্পনা ভেস্তে যায়। ব্যাপারটা বুঝতে হলে আমাদের জানতে হবে আমাদের মন মূলত দুভাবে কাজ করে। একদিকে আছে অপ্রশিক্ষিত মন, যে সারাক্ষণ শুধু আরাম খোঁজে। সে আবেগের ওপর চলে, কাজ শুরু করার জন্য মোটিভেশনের আশায় বসে থাকে, আর যে কোনো কঠিন কাজ দেখলেই পালাতে চায়। অন্যদিকে একটা প্রশিক্ষিত মন কিন্তু একেবারেই আলাদা। সে আবেগকে শুধু একটা সিগন্যাল হিসেবে দেখে, পুরোপুরি শৃঙ্খলার ওপর ভরসা রাখে, আর কঠিন চ্যালেঞ্জগুলোকে হাসি মুখে বরণ করে নেয়। এখানে একটা বিষয় খুব ক্লিয়ার হওয়া দরকার। ইমোশন বা আবেগ কিন্তু আমাদের শত্রু না, যে তাকে জোর করে দমিয়ে রাখতে হবে। আবেগ হলো মূলত আমাদের ভেতরের কিছু সিগন্যাল বা ডেটা, ঠিক যেমন গাড়ির ড্যাশবোর্ডে ওয়ার্নিং লাইট জ্বলে। আসল সমস্যাটা শুরু হয় ঠিক তখনই, যখন আমরা এই আবেগকে কমান্ড বা নির্দেশ হিসাবে ধরে নেই। আবেগকে ফিল করতে হবে, কিন্তু কোনোভাবেই তাকে ড্রাইভিং সিটে বসতে দেওয়া যাবে না। বিজনেসের দুনিয়ায় মোটিভেশন আর ডিসিপ্লিনের পার্থক্য বুঝতে পারাটা আসলেই একটা গেম চেঞ্জার। ধরুন, মোটিভেশনের ওপর ভিত্তি করে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। ফলাফল কি হবে জানেন? একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি। কারণ মোটিভেশন খুব টেম্পোরারি, এটা পুরোপুরি মুড বা মেজাজের উপর নির্ভর করে। কিন্তু ডিসিপ্লিন হলো একদম শান্ত, দৃঢ় আর রিলায়েবল। আজকে কাজ করতে ভালো লাগছে কি লাগছে না সেটার ওপর ডিসিপ্লিন নির্ভর করে না। সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো সত্যিকারের নিয়ন্ত্রণ আসে আগে থেকে একটা ডিসিশন নেওয়ার মাধ্যমে, এবং যে কোনো মূল্যে সেই ডিসিশনে অটল থাকার মাধ্যমে। একটা প্রশিক্ষিত মন কখনোই জিজ্ঞেস করে না আজকে কাজ করতে ইচ্ছে করছে কিনা, বরং সে মনে করিয়ে দেয় ভবিষ্যতের জন্য কোন কাজটা করা আসলে জরুরি। ভেতরে যতই অনীহা থাকুক না কেন, ডিসিপ্লিন লক্ষ্য থেকে এক চুলো সরতে দেয় না। এই পর্যায়ে এসে আমরা একটু থামি। পজ বা সাময়িক বিরতির ক্ষমতা যে কতটা মারাত্মক সেটা বলে বোঝানো কঠিন। যখন কোনো তীব্র আবেগ আঘাত হানে, তখন সাথে সাথে রিয়্যাক্ট না করে ছোট্ট 3টা ধাপ ফলো করা যেতে পারে। প্রথমত, শরীরের সিগন্যালগুলো খেয়াল করা। দ্বিতীয়ত, খুব ধীর এবং গভীর একটা শ্বাস নেওয়া। এবং তৃতীয়ত, এমন একটা কাজ বেছে নেওয়া যা আমাদের আসল লক্ষ্যের সাথে যায়। এই ছোট বিরতিটাই আবেগের মোমেন্টাম ভেঙে দেয়। এটা কিন্তু বেশ গভীর একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ডিট্যাচমেন্ট বা নিজেকে আলাদা করে দেখার ক্ষমতা। নেতিবাচক চিন্তার সাথে যদি আমরা যুদ্ধ করতে যাই, সেটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে। তার চেয়ে বরং একজন শান্ত পর্যবেক্ষকের মতো নিজের আবেগগুলোকে দূর থেকে দেখতে হবে। আমি খুব রেগে আছি, এটা না ভেবে আমরা ভাবতে পারি আমার ভেতরের রাগ কাজ করছে। দেখবেন আবেগ নিজে থেকেই তার কন্ট্রোল হারিয়ে ফেলবে। এখন কথা হলো, এতক্ষণ ধরে যে সাইকোলজির কথা আমরা জানলাম, সেটা বিজনেসের মাঠে আসলে কিভাবে কাজ করবে। দেখুন, উদ্যোক্তা হওয়ার পথটা তো আর মসৃণ না। রিজেকশন বা প্রত্যাখ্যান আসবেই। ব্যবসার শুরুতে গ্রোথ খুব স্লো থাকবে, কিন্তু মানসিক প্রশিক্ষণ থাকলে ওই রিজেকশনগুলোকে পার্সোনালি না নিয়ে খুব শান্তভাবে সামলানো যায়। শত অস্বস্তি আর বাধা থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার নামই তো সত্যিকারের কনফিডেন্স, তাই না? আর ঠিক এই বিষয়টাই একদম নিখুঁতভাবে প্রমাণ করে কিভাবে একটা হাইলি ডিসিপ্লিনড বা প্রশিক্ষিত মন একটা সফল ডিএক্সএন নেটওয়ার্ক গড়ে তোলার সাথে সরাসরি কানেক্টেড। ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য আহামরি কোনো ম্যাজিক ফর্মুলা নেই। এখানে দরকার সেই দৃঢ় মানসিকতার, যা যে কোনো বাধার ডিঙিয়ে সামনে এগোতে পারে। আবেগের ফাঁদে পা না দিয়ে সঠিক নিয়মে কাজ করে গেলেই এখানে চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব। এখন সবচেয়ে এক্সাইটিং ব্যাপারটা কি জানেন? এই বিজনেস মডেলের কোনো সীমারেখা নেই। একটা প্রশিক্ষিত মন নিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো সময় এই ডিএক্সএন বিজনেস শুরু করা যায়। মানে এটা শুধু লোকাল কোনো মার্কেট না, পুরো পৃথিবীটাই একটা বিশাল বিজনেস নেটওয়ার্ক। জাস্ট সঠিক মানসিকতা আর ডেডিকেশন থাকতে হবে। তো গ্লোবাল নেটওয়ার্কিংয়ের এই বিশাল দুনিয়ায় প্রথম সুশৃঙ্খল পদক্ষেপটি নেওয়ার জন্য যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু একদম সহজ। সরাসরি কল, হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করা যেতে পারে। নম্বরটি হল +60 116 937 5602।
এই একটা মাত্র ডিসিপ্লিনড স্টেপই হয়তো আগামী দিনের বড় কোনো সাফল্যের রাস্তা খুলে দেবে। আর হ্যাঁ, এই গ্লোবাল যাত্রায় কাউকে কিন্তু একা চলতে হবে না। একজন ডেডিকেটেড মেন্টর হিসেবে সাদমান হোসেন ইমন সবসময় পাশেই আছেন। তিনি একজন ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কার এবং ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপের ফাউন্ডার। এই ব্যবসায়িক যাত্রার কঠিন পরিস্থিতিগুলোকে কিভাবে একটা ট্রেন্ড মাইন্ড দিয়ে জয় করতে হয় সে ব্যাপারে সার্বিক গাইডলাইন দেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। নিয়মিত বিজনেস টিপস আর গাইডলাইনের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থাকাটা খুব জরুরি। ফেসবুকে সাদমান হোসেন ইমন আইডিতে ফলো দিয়ে রাখা যায়, আর টিকটক, ফেসবুক পেজ এবং ইউটিউবে গ্রোয়িং উইথ ইমন লিখে সার্চ করলেই সব নতুন আপডেট হাতে নাগালেই পাওয়া যাবে। কারণ একটা প্রশিক্ষিত মন সবসময় নতুন কিছু শিখতে মুখিয়ে থাকে। আলোচনার একদম শেষে এসে একটা চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। এই সাময়িক আবেগ আর মোটিভেশন কি ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে, নাকি একটা সুশৃঙ্খল প্রশিক্ষিত মন আজ থেকেই একটা গ্লোবাল লিগেসি তৈরি করার কাজে নেমে পড়বে? মোটিভেশনের জন্য অপেক্ষা করার সময় কিন্তু শেষ। এখনই সিদ্ধান্ত নেওয়ার আর কাজ শুরু করার আসল সময়। আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।